ওই না বাপির বাড়িতেই খানারে আহাইলাম শামিলু এবার আদা ঘর না বেহুলা, আমার যে প্রচন্ড ভুক লেগেছে, কিছু খেতে দাও। হাই গো শ্বশুর বাড়ি আইসা রে দেখি শামিলু হারে বা আসর ঘর। বেহুলা, আমি যে আর স্থির থাকতে পারছি না, স্বামী কিছু খেতে দাও। আমার কাছে তো কিছু নেই স্বামী। হাই গো চাইলো নাই মোর ডাইলো না রে নাই গো স্বামী নাই গো আস্তের খড়ি। আচ্ছা বেহুলা, ঠিক আছে, আর খেতে দিতে হবে না, তোমার কথা শুনেই আমার পেট ভরে গেছে। আচ্ছা শোনো বেহুলা, দেখতে পাচ্ছ কি সুন্দর আমাদের বাসর ঘর ঝিলমিল করছে। দেখতেই তো পাচ্ছি। চলো না আমরা চলে যাই আমাদের ওই ফুল সজ্জায়। আমি যেতে পারবো না স্বামী। কেন? আমি যে আপনার সঙ্গে এক পালঙ্কে কিছুতেই থাকতে পারবো না। বেহুলা, তুমি এমন কি কারণে আমার সাথে ওই ফুল সজ্জায় সজ্জিত হতে পারবে না? পূর্বে শুই নাচি না গো স্বামী। আচ্ছা স্বামী তোমায় খাবো সাপে। কি বলছো বেহুলা? আমি যে সত্যি বলছি স্বামী। আমাকে সাপে খাবে কেন? আমি তো সাপের সাথে কোনো আড়ি করিনি, আমাকে তাহলে সাপে খাবে কেন? হাই গো আইজ তিথি পাইলো না রে না স্বামী বাদে মঙ্গলবার। বেহুলা, আমি এমন কি অপরাধ করেছি যে ওই সাপে আমাকে কাঁদবে? আমি তো এমন কোনো কাজ করিনি। বলো বেহুলা, বলো। হাই গো এও নাতি দিন না গো বহরে। আচ্ছা স্বামী সকলে তো মারো। স্বামী আপনি যেহেতু আমার কোনো কথাই শুনবেন না, আমি আপনার সঙ্গে এক পালঙ্কে থাকতে পারি, কিন্তু একটি শর্ত থাকবে। কি এমন শর্ত? আজ রাতে হ্যাঁ। আপনি আর আমি পাশা খেলবো। আচ্ছা আমি 3টি চাল দেব, আপনি যদি আমাকে একটি চাল হারাতে পারেন, পারি। আমি বেহুলা আপনাকে কথা দিচ্ছি আপনার সঙ্গে এক পালঙ্কে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। নিয়ে এসো তোমার পাশার গুটি। ওরে আনোরে পাশার গুটি খেলবো সাহা আমি কি। তোর তুমি চালিল রে পাশা তাই গো লুকাই হে রে গেল তাই গো পাশা এডা কি
বলছি। ভালো হবে না তো। বাসার গুটি ছাইরা গো দিয়া দুইজন এক পালঙ্কে ছিল ওই না দেব পুঠা ইয়ারে পাতায় আগো মনি জানি আরে বাসর ঘর হ্যালো, না না, আমি আর বসে থাকবো না। এই তো আমি ধ্যান করে দেখতে পেলাম ওই চাম্পায় পড়ে 4 সদাগর, তার ঘরে আছে স্বর্ণের লক্ষ্মীন্দর। সেই স্বর্ণের লক্ষ্মীন্দর বেহুলাকে নিয়ে সাতালি পর্বতে লোহার বাসর ঘরে কাল যাপন করছি। আজকে রাতে যদি লক্ষ্মীন্দরকে ধ্বংসন করতে না পারি, তাহলে কাল চাঁদ আমার চুলের মুঠি ধরি তার প্রাসাদে নিয়ে যাবি দাসী করার জন্য। তাই তো কাল রাত পাঠিয়ে দিব।